আসসালামু আলাইকুম। আশা করি দূরের ও কাছের মৎস্য চাষি যত ভাই আছেন তারা সবাই ভালো আছেন এবং ভালো থেকে ভালোভাবে মাছ চাষ করার সুযোগ পাচ্ছেন। আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদেরকে উপস্থাপন করার জন্য আমার এই উপস্থাপনা, সেটা হচ্ছে যে আমাদের যে নিরাপত্তার যে ব্যাপার স্যাপারটা সেটা হলো যে আমাদের অনেকেরই ধারণা নাই যে আসলে আমাদের মাছের খামারে কী রকমের মাছ চুরি যায়। সাধারণত সব পুকুরেই বা খামারে কিন্তু কম বেশি মাছ চুরি যায়। যদি আমরা এটা একটু কেয়ারফুলি আমরা যদি লক্ষ্য করি তাহলে বোঝা যাবে, বা যারা কার ফ্যাটেনিং করবেন তারা বুঝতে পারেন, কিন্তু যারা গতানুগতিক ট্র্যাডিশনাল মাছ চাষ করেন তারা কিন্তু অতটা বুঝতে পারেন না। তো আসলে এটা তো একটা সামাজিক ব্যাধির মতন, এবং এই ব্যাধি থেকে রেহাই পাওয়ার কোনো উপায়ে আমরা সাধারণত পেতেই পারি, এটা আমরা চেষ্টা করতে পারি, কিন্তু হয়ে ওঠে না। তো এই জন্য যেটা দরকার সেটা হলো যে কিছু মেজার আমরা নিতে পারি। যে মাছ চাষি এত কষ্ট করে মাছ চাষ করার পরে যদি পয়সাটা নাই পায় তাহলে তার কি থাকলো বা কী হলো। তো আমরা কতগুলা স্টেপ নিতেই পারি, যেমন আমাদের পুকুরের প্রাচীর দিতে পারি। আমরা প্রাচীর দিলে আমরা ওখানটায় একটা মিনিমাম প্রোটেকশন, একটা হুড় করে একটা লোক ঢুকলো আর বের হয়ে গেল এরকমের ব্যাপারটা থাকে না। কিন্তু প্রাচীর একটা মিনিমাম, কারণ আপনারা জানেন যে একটা ঘরে যে তালা দেই, আমরা তালা দেই মানে চোরকে কি রক্ষা করা যাবে? এতে চোরকে ঠেকানো যাবে? চোরকে আসলে ঠেকানো যাবে না। চোর যেখানে সদিচ্ছা পোষণ করবে যে আমি ইহার ভিতরে ঢুকিবই, তো চোর সেখানে সে ঢুকবেই। কিন্তু তারপরেও ওই সম্পত্তির মালিক একটা তালা মারেন, অর্থাৎ একটা সাক্ষী রাখেন যে আমি এটা অনিশ্চয়তা বা অনিরাপদ অবস্থায় এটা আমি রাখি নাই, আমার একটা সাক্ষী আছে যে একটা তালা থাকে। কিন্তু এই তালা থাকার পরেও চোর তো চুরি করি। তো আমাদের এই ব্যাপারটা একটা জাস্ট সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের মতো। তো এই সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যেই আমরা যে জিনিসগুলো নিতে পারি সেটা হচ্ছে, আপনারা ইচ্ছে করলে এরকমের একটা কুকুর পালতে পারেন। এই কুকুর আপনাকে রাত্রে অন্তত ঘেউ ঘেউ করলে তখন একটা যারা পাহারাদারের কাজ করবে বা দূরেই হোক একটা নোটিশ করবে। আমার আগে একটা কুকুর ছিল, একটা ক্রস জাত পাইছিলাম আমি, তো সেই জাতটা পরে ওটা মারা গেছে। তো এরকমের যদি একটা কুকুর পালা যায় সেক্ষেত্রে আপনাকে মিনিমাম একটা আপনাকে সাপোর্ট দেবে। আর খেয়াল রাখতে হবে এরকমের কুকুর পাললে অবশ্যই ওর বছরে বছরে একটা ইনজেকশন দিতে হয়। এই ইনজেকশনটা দিয়ে নেবেন, তাহলে ও একটা আপনাদেরকে সাপোর্ট দেবে। তা আমরা কুকুরের কাছ থেকেও একটা সাপোর্ট পাইতে পারি। আর কুকুর তো অনেক বিশ্বস্ত প্রাণী, মানুষের থেকে অনেক বিশ্বস্ত। অন্তত অপরিচিত কাউকে দেখলে সে ঘেউ ঘেউ করবে। আমরা যেমন এরকমের প্রাচীরের ব্যবস্থা করতে পারি, অন্তত 4 ফুটের মতন উচ্চতা, সামনে উপরে উপরে একটা ছোট্ট ঢালাই দিয়ে পেরেক দেওয়া, এবং এর পাশাপাশি উপর দিয়ে কাটা তারের বেড়া দেওয়া। এই কাটা তারের বেড়ার থাকলে যেটা হতে পারে সেটা হলো যে অন্তত এই একটা মানুষ বা অসৎ উদ্দেশ্যে যারা আসেন তাদের এই যে হুট করে যে ঢুকে পড়ার যে ব্যাপারটা, এটা কিন্তু একটা সহজ থাকে না আর কি। তো এরকমের আমরা যদি খামারের পাশ দিয়ে একটা প্রাচীর দিই, সেই প্রাচীর দিলে এটার একটা মিনিমাম একটা নিরাপত্তার ব্যাপার আসে যে হুট করে একটা লোক ঢুকতে পারবে না। খামারের ওই পাশে 2টা সিসি ক্যামেরা লাগাই দিছি, আর এই পাশে 2টা সিসি ক্যামেরা লাগাই দিছি। এইখানটায় কে আসবে না এরকমের আমার এই জায়গাটা কভার করবে মোটামুটি। আর এই ক্যামেরাটা দিয়ে এই সাইডটা কভার করবে মোটামুটি। অত আইডেন্টিফাই করার দরকার নাই, বাট একটা প্রেজেন্স অফ সামওয়ান এলস হু ইজ রং ওয়ান, এইটা বুঝাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং এখানে একটা ডিক্লারেশন দেওয়া আছে, যেমন যে যদি কারো ছবি আমি পাই, নট ইভেন এই দিকে কেউ ঘুরে এই খামারের কাছাকাছি কেউ পেচ্ছাপ পায়খানাও করবে না। যদি আমি কাউকে ছবি যদি আসে
তাহলে কিন্তু ছবি আমি পোস্টার আকারে দিয়ে দেবো আমার স্থানীয় বাজারে, যে এত রাত্রে বা এই অসময়ে নিজের কাজ ছেড়ে নিজের বাড়িতে না থেকে ওখানটায় কী জন্য গেছিলো এই মানুষটা। তো আপনারা এরকমের সিসি ক্যামেরার কথা ভাবতে পারেন, যারা দুর্বল চিত্তের মানুষ অর্থাৎ অনৈতিকভাবে যারা এক্সপার্ট, তারা কিন্তু এই ক্যামেরাকে তারা খুব ভয় করে, যেমন ভয় করে তারা টর্চ লাইট। আমরা ইচ্ছে করলে সিসি ক্যামেরার সাহায্য সহযোগিতা দিতে পারি, মানে ব্যবহার করতে পারি এই সিকিউরিটির কাজে। সিকিউরিটি আর কি হবে, সিকিউরিটি যেমনই হোক না কেন, যারা আসলে দুর্বল চিত্তের মানুষ কিংবা মানে কি বলবো বিভিন্ন চর্যকর্মের সঙ্গে যারা জড়িত থাকে, তারা কিন্তু মেন্টালি দুর্বল হয়। যে যদি চেনা যায়, পৃথিবীতে অনেক জায়গায় অনেক সিসি ক্যামেরা আছে, তো ক্যামেরা দেওয়ার পরেও অনেক দুর্ঘটনা ঘটতেছে, কিন্তু তারপরেও কিন্তু একটা কথা থেকে যায় যে অনেক সময় সিসি ক্যামেরা থেকে অনেক কিছু ট্রেস করে অনেক আসামি কিংবা অনেক অপকর্মের সঙ্গে লিপ্ত মানুষগুলোকে আইডেন্টিফাই করা সোজা হয়। একটা মানুষের গেস্টার অর্থাৎ তার যে হাত পা নাড়া, যদি মানুষটাকে চেনা নাও যায়, তো এরকমের হাত পা নাড়া দেখেও কিন্তু অনেক মানুষকে অনেক সময় ট্রেস করা যায়। তো আমি এরকমের 4টা ক্যামেরা লাগাই দিছি, মোটামুটি পাওয়ারফুল এবং নাইট ভিশন তো বটেই। এবং নাইট ভিশনের সাহায্য করার জন্য ওখানে যেটা করা হয় যে আমার কিছু হ্যান্ডমেড ব্যাম্বু পোস্ট আছে, ব্যাম্বু পোস্টে এরা ওই লাইট কিছু দেওয়া আছে, যে কারণে ওই লাইটকে ফলো করে এই সিসি ক্যামেরাগুলো এখানটায় এরকমের কাজ করে। আমার এখানটায় এই জায়গাগুলি আমি এরকমের কভার করার চেষ্টা করছি। যদি খামার আরও বড় হয় সেক্ষেত্রে আপনারা আরও বেশি চিন্তাভাবনা করতে পারেন। এরকমের জাস্ট এই যে কাভারটা এরকমের, এই কাভারগুলো আমার নিজের হাতের বানানো, এরকমের একটা ভালো সাপোর্ট আমরা নিতে পারি। আমার আর একটা স্ট্র্যাটেজি হচ্ছে যে যেহেতু যারা উপজাতি থাকে তারা কিন্তু এমনি কাজে কামে অনেক বিশ্বস্ত হয়, এবং ওদের তো অস্ত্র বলতে কিছু নাই, অস্ত্র তীর ধনুকেই একটা অস্ত্র। তা আমার ডাইন পাশে যে আছে সে হচ্ছে মুন্সি কিস্কু, ওর বাড়ি পীরগঞ্জ এলাকায়। আর আমার ভাতিজা মানেশ টুডু, বামবাসী নীল গেঞ্জি। এরা রাত্রে একজন, এই মানেশ টুডু রাত্রে সন্ধ্যা থেকে শুরু করে সাথে আরেকজন সহযোগী থাকে, সে রাত 1টা পর্যন্ত ডিউটি করে। ডিউটি করার পরে ওরা যখন ঘুমানোর সময় হয় তখন এই 1টার সময় এরা অফ ডিউটিতে যায়। আর ডান পাশে যে মুন্সি কিস্কু, এ আবার আরেকজন বাঙালি, স্থানীয় বাঙালি নিয়ে এ আবার ও বাকি ডিউটিটা অর্থাৎ সকালবেলা পর্যন্ত ডিউটি করে। তো এই যে একটা তীর ধনুক ঘাড়ের মধ্যে থাকেই একটা, এটাই একটা কিন্তু মানে কী বলবো নিয়ন্ত্রণের একটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের মতন। আর ওদের সাথে সাথে এই আমার যে লালু আছে সেও ওদেরকে সাঙ্গ দেয়, এবং ওরা রাত্রে ফোকাস করে এবং ওই তীর ধনুক নিয়ে ঘোরে। এটাই একটা সাপোর্ট। এবং ওদেরকে বলা আছে যে যদি এই ডিউটি টাইমে যদি প্রাচীরের কাছে কাউকে পাওয়া যায়, কোনো রকমের দ্বিধা নাই, পরে দেখা যাবে কী হয় হবে। কারণ এই এতটা অঞ্চলে এদের বাড়িঘর তো কাছাকাছি না, তো একটা লোক তার ঘর বাড়ি ছেড়ে রাত 12টা কি 9টা কি রাত 3টার সময় কেন এই প্রাচীরের কাছে আসবে। এরা প্রাচীরের এপাশে থেকেই নিরাপদ দূরত্বে থেকে এদের ডিউটি করে, এবং এটা আমার কাছে লাগে যে ওটা একটা ভালো সাপোর্ট। তো যাদের খামারে এরকমের সমস্যা হয় তারা কিন্তু এরকমের চিন্তাভাবনা করতে পারেন যে আমরা কিভাবে একটু প্রোটেকশনটা বাড়াইতে পারি। আপনারা আর একটা কাজ করতে পারেন, সেটা হলো যে আমাদের পুকুরে নিরাপত্তার জন্য বাঁশের খুঁটি বা কঞ্চি এমনভাবে আপনারা স্থাপন করতে পারেন যাতে আপনাদের এটা হতে পারে যে বাইরে থেকে সহসাই কেউ জাল ফেলতে পারবে না, কিংবা রাত্রেও হঠাৎ করে কিছু অপারেশন করতে পারবে না। আর অন্যদিকে এই ধরনের খুঁটি যেটা করে, যেটা উপকার করে, সেটা হচ্ছে যে এর গায়ে একটা খাদ্য তৈরি হওয়ার একটা ব্যবস্থা থাকে। আমরা পেরিফাইটন নামে একটা খাদ্য উপাদানের কথা বলি, যেটা বিভিন্ন ধরনের মানে জলজ পরিবেশে কোনো কাঁচা বাঁশ, কঞ্চি, ঘাস এরকমের কোনো কিছু থাকলে এরা কিন্তু ওই এর গায়ে দেখা যায় যে একটা পিচ্ছিল পদার্থ তৈরি হয়, এবং এই পিচ্ছিল পদার্থটাই হচ্ছে পেরিফাইটন, এবং মাছের এটা সাংঘাতিক আমিষ জাতীয় খাবার। সেই খাবারটাও তৈরি হতে পারে এবং আপনার পুকুরে একটা
নিরাপত্তার একটা ব্যবস্থা কিন্তু হতে পারে। আপনারা এটা অনেক কায়দা কানুন করেও করতে পারেন। কেউ আবার বাঁশ, লম্বা লম্বা বাঁশ কিনার দিয়ে দিয়ে আবার তার বাইরের পাশ দিয়ে কচুরিপানা দিয়ে দেয়, এরকমভাবেও করতে পারেন। তো এটাও একটা মেজার বলে আমি মনে করি। তো আজকের এই টুকটাক মেজারগুলো দেওয়ার কারণটা হচ্ছে যে আপনারা যার সামর্থ্যের মধ্যে যেভাবে সম্ভব সহজেই যেটা করার, এইটা যদি আপনারা করেন তাহলে অন্তত একটু একটু নিশ্চিন্ত থাকা যায় যে আমার মাছটা খুব সহজে চুরি যাবে না। আপনাদেরকে আমি বারবার বলি, আবার বলি, সেটা হচ্ছে আমাদের মাছ কীরকম চুরি যায় এটা কিন্তু আমরা আসলে জানি না বা বুঝি না। আমরা মাছ ছাড়ি, মাছ পালন করি এবং মাছ ধরি এবং মাছ বিক্রি করি, কিন্তু আমাদের অগোচরে একটা ভালো সংখ্যায় মাছ চলে যায়। আশা করি এই জিনিসগুলি না আপনারা একটু কনসিডারেশনের মধ্যে নেবেন। যার পক্ষে যতটুকু সম্ভব হয় এত কষ্ট করে মাছ আবাদ করে চোরকে এইটা দিয়ে দেওয়ার কোনো জাস্টিফিকেশন নেই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আপনারা মাছ চাষ করে আপনারা সফল হবেন, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবেন, এই প্রত্যাশা রেখেই আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।